হে তরুণেরা, যুবকেরা, আজ আমরা না জানার কারণে আমরা কত বড় বড় অন্যায় করে ফেলি, এগুলো আদৌ আমরা বুঝি না। কিন্তু মনে রাখুন ভাই আমার, দোস্ত আমার, কিয়ামতের দিন ময়দানে মাহশরটা হবে এত কঠিন দিন, এত ভয়াবহ দিন ভাই আমার, দোস্ত আমার। ওই দিনে নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর দরবারে ভয় পেয়ে যাবেন ভাই আমার, দোস্ত আমার। আজ আমরা এত বড় বড় অন্যায় অপরাধ করছি, কিয়ামতের দিন আমরা মুখটা কিভাবে দেখাবো? যদি উদাহরণস্বরূপ বলতে হয়, আমরা কিয়ামতের দিনে ময়দানে মাহশরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই দিনটার সময়ের কথা বলেছেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলাম, কিয়ামতের দিনে ময়দানে মাহশরের দিনটা এত লম্বা সময় হবে, এত বড় সময় হবে। দুনিয়াতে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, 24 ঘন্টায় একটা দিন, এইভাবে 365 দিনে এক বছর। হে আমার উম্মত উম্মতিরা, এইভাবে তোমরা গিনতে থাকো, 100 বছর, 200 বছর, 1000 বছর, 2000 বছর, কত ঘন্টা, কত মিনিট, ক্যালকুলেট ফেল হয়ে যাবে ভাই আমার, দোস্ত আমার। আমার আল্লাহ বললেন, কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিনটা হবে দুনিয়ার এইরকম দিনের নয়, এইরকম বছর নয়, বরং 50,000 বছরের একটা দিনের মতন। দুনিয়াতে যেমন 12 ঘন্টা দিনে, 12 ঘন্টা রাত, 24 ঘন্টায় একটা দিন, 365 দিনে এক বছর, এইরকম 50,000 বছরের একটা দিন হবে কিয়ামতের দিনে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী রাসূলরা পর্যন্ত ওই দিনে হাই হুতাশ করবে ভাই আমার, দোস্ত আমার। বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার মুসলিম শরীফের হাদিসে কথাটি উল্লেখ করেছেন। হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের কাছে সারা পৃথিবীর মানুষ সবাই একত্রিত হয়ে যাবেন। কেন? হে আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম, আপনার কাছে আমরা সকলে ছুটে এসেছি, কারণ হলো আমরা সবাই এই কিয়ামতের দিন মহান আল্লাহ আমাদেরকে নিয়ে বিচার করবেন তুলেছেন। কিন্তু এই কিয়ামতের কঠিন দিবসে মহান আল্লাহ বিচার করবে, বিচার করবে, বিচার কিন্তু মহান আল্লাহ করে না। হে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামতের এই কঠিন দিনটা আমরা সহ্য করতে পারছি না। যদি আমাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়, আমাদের জন্য যদি জান্নাত বরাদ্দ হয়, যেটি আমাদের জন্য বরাদ্দ হবে আমরা খুশি মনে মেনে নেব। কিন্তু এই কঠিন দিন আর আমরা সইতে পারি না। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্তত বিচারটা যেন আগে শুরু করে। হে নবী আদম আলাইহিস সালাম, আপনি হলেন আমাদের আদি পিতা, এই জন্য আমরা সমস্ত আপনার সন্তানেরা আপনার কাছে দাবি নিয়ে এসেছি, আপনি রব আল্লাহর দরবারে চলে যান। রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি যেন আমাদের বিচারটা আগে শুরু করেন। হে তরুণেরা, যুবকেরা, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময় যখন কথা বলা হবে, বলার সাথে সাথে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় সমস্ত পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করে বলবেন, হে আমার আদম সন্তানেরা, তোমরা আমার কাছে দাবি নিয়ে এসেছো ঠিক, কিন্তু আমি নবী আদম আলাইহিস সালাম আজকের দিনে আমি তোমাদের জন্য যথেষ্ট নয়। আজকের দিনে তোমাদের জন্য সুপারিশের জন্য আমি আদম নবী যথেষ্ট নয়। কারণ আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আমার নিজের চিন্তায় বিভোর, আমার নিজের অপরাধের চিন্তায় বিভোর। ভাই আমার দোস্ত আমার, একবার কম্পেয়ার করুন, একবার আপনি মিলান আপনার জীবনের পাপ আর অন্যায়। আর আজ আমরা তো সাধারণ মানুষ, আমরা হলাম উম্মত, আর তারা হলেন পয়গম্বর নবী। যারা নবী হন এরা মহান আল্লাহ পাকের মনোনীত
মনোনীত হন। এরা হলো মহান আল্লাহ পাকের সিলেক্টেড ভাই আমার, দোস্ত আমার। সেই আদম আলাইহিস সালাম এবার তার পাপের কথা, অন্যায়ের কথা বলছে রে। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছিলেন, আল্লাহ আমাকে অর্ডার করেছিলেন, হে আদি পিতা আদম, খবরদার খবরদার, তুমি জানো ওই গাছটির কাছে যাবে না, ওই গাছটির ফল তুমি খাবে না। ভাই আমার, দোস্ত আমার, লম্বা চওড়া ইতিহাস আমি সংক্ষেপ করে বোঝানোর জন্য যতটুকু প্রয়োজন বলছি। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদিও আল্লাহ আমাকে মানা করেছিল, যদিও আমি আদম নবী নিজে যাই নাই, ইবলিস শয়তান ধোঁকা দিল আমার বিবি হাওয়া, অর্থাৎ তোমাদের জননী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইবলিস শয়তান এসে সে এমনি করে চোখের পানি ফেলতে লাগলো, কান্না শুরু করে দিল। বৃদ্ধ মানুষের চেহারায়, যদিও মহিলা মানুষ, মেয়ে মানুষ, মা হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটা নরম হয়ে গেল। ভাই আমার, দোস্ত আমার, এই পৃথিবীতে সেই মা শ্রেণীর মানুষ যারা, মহিলা মানুষ যারা, হযরতে নবী হযরতে মা হাওয়া আলাইহিস সালামের মনটা নরম ছিল, হৃদয়টা নরম ছিল। ওই জন্য সারা পৃথিবীর মহিলাদের হৃদয়টাকে আমার আল্লাহ একটু নরম বানিয়েছেন। হযরতে মা হাওয়া আলাইহিস সালাম যখন চোখের পানি ফেলতে দেখেন ওই বৃদ্ধ মানুষ, আসলে তো তিনি কোনো ফারিস্তা নয়, তিনি হলেন ইবলিস শয়তান, ফারিস্তা রূপে তিনি এসেছেন। মা হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হে মুরব্বি, তুমি কেন কাঁদো? ওই সময় মা হাওয়া আলাইহিস সালামকে ডেকে বলে, হে আমার সন্তান, হে আমার কন্যা, হে আমার মেয়ে, মা শোনো, আমি কাঁদি তোমার জন্য, তবে আদমের জন্য কাঁদি। তোমরা যে দুনিয়াতে জান্নাতে কত সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছ, কিন্তু না 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 হে হাওয়া, তুমি জানো না তোমাদেরকে আসলে দুনিয়াতে পাঠাবে এই কারণেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। কি জানি হযরতে মা হাওয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আপনি কেন এমনটি বলছেন? ওই সময় মা হাওয়াকে ইবলিস শয়তান ধোঁকা দিতে লাগে, হে মা হাওয়া শোনো, কেন জানো তোমাদেরকে ওই গাছটির ধারে যেতে নিষেধ করেছেন, ওই গাছটির কাছে যেতে নিষেধ করেছেন, যেটা যদিও আমরা আলোচনার ইতিহাসে দেখেছি গন্ধব ফল বলা হয়েছে। এই গন্ধব ফল গাছের ধারে যেতে নিষেধ করেছে, কারণ যদি তোমরা ওই ফলটা খেয়ে ফেলো তাহলে তোমাদেরকে এই জান্নাত থেকে আর বার করতে পারবে না। ওই জন্য মহান আল্লাহ ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে গেলে, ইবলিসের ধোঁকায় পড়ে গেলেন। হায় রে, আমার জন্য কাঁদছে, আমরা তার সাথী, সেই সাথী হারা হয়ে যাব। বৃদ্ধ মানুষ আমাদের জন্য চোখের পানি ফেলছেন, তারা কষ্ট পাচ্ছেন। ভাই আমার, দোস্ত আমার, তো মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইবলিস শয়তান নরম করে ফেললো, তখন মা হাওয়া আলাইহিস সালাম এবার পরামর্শ নিতে লাগলেন যে তাহলে আমি আপনাকে বুঝাচ্ছি, কিয়ামতের দিনে আমাদের এত বড় বড় অপরাধ, নবী রাসূলদের অপরাধগুলো কি ছিল আর কোন কারণে, কোন অ্যাঙ্গেল থেকে আপনি অপরাধ বলবেন, তারপরেও তানারা কিয়ামতের দিনে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন, আপনি আমি কি করব? হে সুলামানিকেরা, হে জওয়ানেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের সকলের মা মা হাওয়া আলাইহিস সালাম এবার ইবলিসের কাছে পরামর্শ নিতে লাগলো, হে আমার মুরব্বি, আপনি একবার বলুন, যদি আমরা জান্নাত থেকে বার না হতে চাই তাহলে আমাদের করণীয় কি, আমাদের কাজ কি? ওই সময় ইবলিস শয়তান বলতে লাগলো, মা, তাহলে তোমরা ওই গাছের ফলটা খেয়ে ফেলো। হযরত মা হাওয়া আলাইহিস সালাম তাড়াতাড়ি চলে গেলেন, গন্ধব ফলের গাছ থেকে ফলটা তুলে নিয়ে মা হাওয়া আলাইহিস সালাম খেয়ে নিলেন। এরপরে ইবলিস শয়তান বলছে, হে হাওয়া, এবার বলো তুমি জান্নাতে থাকতে চাও আর আদমকে যদি দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয় কেমন হবে? বলছে, না, উনি আমার স্বামী, আল্লাহ আমাকে আর ওনাকে সৃষ্টি করেছেন, দুজনের ভিতরে মেলবন্ধন
ভালোবাসা ভ্রাতৃত্ব আমাদের ভিতরে যে পয়দা হয়েছে, দুজনা দুই জায়গায় থাকতে পারবো না। বলছে যদি না পারো, আদমকে আল্লাহ যদিও নিষেধ করেছে ওই গাছের ধারে যেতে, ওকে বুঝিয়ে কোনোভাবেই খাওয়াতে পারবে না, ছলনা করে তোমাকে খাওয়াতে হবে। হে হাওয়া আলাইহিস সালাম, তুমি তাড়াতাড়ি ওই গন্ধ ফল নিয়ে একটু শরবত বানাও, ওই শরবতের মধ্য দিয়ে তুমি আদমকে খাইয়ে দাও। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী আদম আলাইহিস সালাম বললেন, হে আমার বান্দারা, হে আমার সন্তানেরা, শোনো, আজ কিয়ামতের দিন তোমরা আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য আমাকে তোমরা মনোনীত করেছ, কিন্তু আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ তোমাদের জন্য যথেষ্ট নাই, এনাফ নাই। তার কারণ হলো আজ আমি আদম নবী, আমার মনে পড়ছে ওই দিনের কথা, যদিও আমি নিজে ইচ্ছাই খাই নাই, ইবলিসের ধোকায় আমার বিবি মা হাওয়া খেয়েছিল, আর আমার বিবি হাওয়া আলাইহিস সালাম তিনি গোপন করে আমাকে খাইয়েছিল। যদিও আল্লাহ আমাকে নিষেধ করেছে আর আমি খেয়ে ফেলেছি, এটাই আমার অপরাধ। আল্লাহ নিষেধ করেছে আর আমি খেয়ে ফেলেছি, এটাই আমার অপরাধ। আমার অন্তরে আজ ভয় হচ্ছে, আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞাসা করে, হে আদম, তুমি বলো তুমি এই অপরাধটা কেন করেছো, এই গুনাহটা কেন করেছিলে, আমি আল্লাহ নিষেধ করেছিলাম, তুমি কেন খেয়ে ফেলেছো, বলো। ভাই আমার, দোস্ত আমার, ভোলামাই বুঝবেন না, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় সারা পৃথিবীর মানুষকে ডেকে বলবে, হে আমার আদম সন্তানেরা শোনো, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিই, না না না, আজকের দিনে আমি আদম আমি তোমাদের জন্য যথেষ্ট নয়। আমি আদম আলাইহিস সালাম আজকের দিনে তোমাদের সুপারিশের যোগ্য নয়, বরং তোমরা চলে যাও। আমি আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে পাঠিয়ে দিই যিনি জাতির পিতা হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম নবীর কাছে চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ যাকে আমার আল্লাহ বন্ধু বলেছেন, দোস্ত বলেছেন, সেই ইব্রাহিমের কাছে চলে যাও। সারা পৃথিবীর মানুষ কিয়ামতের দিন আবার সবাই একত্রিত হয়ে জামায়াতবদ্ধ হয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসবেন। সমস্ত মানুষেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে আমাদের জাতির পিতা, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আজকের এই ময়দানে মাহশরে আমাদেরকে তুলেছেন, অবশ্যই আমরা এই ময়দানে মাহশরে আল্লাহর দরবারে হিসাব দেব। আল্লাহ আমাদেরকে বিচার করবেন, জাহান্নামী হলে জাহান্নামে যেতে হবে, যদি আল্লাহ আমাদের ভাগ্যে জান্নাত রাখে জান্নাতে যেতে হবে। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আপনার সন্তানেরা এসেছি, দয়া করে একটু আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ শাফাত করুন, যাতে করে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কিয়ামতের ময়দানে মাহশরে আমাদের জন্য একটু বিচারটা আগে শুরু করি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই সারা পৃথিবীর মানুষের এই কথা শুনবে, শোনার সাথে সাথে সবাইকে লক্ষ্য করে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে থাকবেন, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে, আল্লাহ আমার উপায় কি হবে। সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যাবে, যিনি হলেন জাতির পিতা, যাকে আমার আল্লাহ খলিল বলেছেন, বন্ধু বলেছেন, সেই ইব্রাহিম আজ কিয়ামতের দিন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলছেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করা হবে, হে দুনিয়ার মানুষের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, একবার আপনি বলুন, আপনি কেন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি
তল্লাশি করে রে। হে দুনিয়ার মানুষ, ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে দুনিয়ার সন্তানেরা শোনো, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার জীবনে তিনটে অন্যায় হয়েছে, তিনটে অপরাধ হয়েছে, তিনটে ভুল হয়েছে। যে অপরাধের কথা আমার মনে হয়, আর আল্লাহ হলেন আজকের দিনে কহার। মহান আল্লাহর অসংখ্য সিফাতি নাম আছে, তার মধ্যে একটি সিফাতি নাম হলো কহার, যে নামটি শুধুমাত্র কেবলমাত্র কিয়ামতের দিনে ময়দানে মাহাশরে আমার আল্লাহ পাকের নাম হবে কহার। হলেন সবথেকে কঠিন হৃদয়ের মানুষ, কঠিন মানুষ, পাষাণ মানুষ। মহান আল্লাহর এই সিফাতি নাম কিয়ামতের দিন প্রযোজ্য হবে। ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার দুনিয়ার উম্মতিরা শোনো, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন ভয় পাই? তার কারণ হলো মহান আল্লাহ যদি আজকের দিনে আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে যদি আল্লাহ যদি প্রশ্ন করে, হে পয়গম্বর ইব্রাহিম বলো তোমার জীবনে কেন এই অপরাধগুলো হয়েছে, আল্লাহ আজকের দিনে কঙ্কার আমি লাজবাব হয়ে যাব, আল্লাহর দরবারে বড় শর্মিন্দা হয়ে যাব, আল্লাহর দরবারে আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না। হে গুনাহগার আল্লাহ পাকের বান্দা বান্দিরা, বরং আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে করি আমি তোমাদের জন্য যথেষ্ট নাই। ওই সময় দুনিয়ার মানুষের কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে থাকবেন, আমার প্রথম নাম্বার ভুল হলো, হে দুনিয়ার মানুষ শুনে রাখুন, অপরাধগুলো খালি দেখুন, অপরাধগুলো খালি ভাবুন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমার একটা অপরাধ হলো, একটা দিন আমার সমাজের সমস্ত যুবকেরা, ছেলেরা সবাই আমার কাছে ছুটে এলো, চলো না হে নবী ইব্রাহিম চলো, আমাদের মেলা ময়দানে চলো। যদিও আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি একজন আল্লাহর পয়গম্বর, আমি একজন আল্লাহর নবী, আমি কখনোই ওই মেলায় যেখানে মূর্তি পূজা হবে, যেখানে শিরকি হবে, একটা নবীর দ্বারা এই মজলিসে যাওয়া, এই কাজে যাওয়া কখনোই শোভা পায় না, বরং আল্লাহর সাথে শিরিক হবে। এ কথা জানার পরে আমার মনটা আরো দুর্বল হয়ে যায়, অন্তরে ডর ভয় লাগতে থাকে। ভাই আমার দোস্ত আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলেছিল, হে আমার সাথীরা, হে আমার বন্ধুরা, বরং আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের সঙ্গে বাবা যেতে পারবো না, কারণ আমি খুব দুর্বল। ভাষাটা দিয়েছিলেন দুর্বল, আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন আমি আসলে আল্লাহর ভয়ে দুর্বল। আর তারা ভেবেছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের শরীর অসুস্থ। জামানার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, যদি আমার অপরাধ হলো, তারা সেই সময় বুঝেছিল আমার শরীরটা অসুস্থ, তারা বুঝেছিল আসলে আমার শরীরটা খারাপ, কিন্তু না না না, আমার শরীর খারাপ ছিল না, অসুস্থ ছিল না, আসলে আমি তাদেরকে বুঝিয়েছিলাম আমি আল্লাহর ভয়ে দুর্বল। ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আজ এই কিয়ামতের দিনে ময়দানে মাহাশরে দুনিয়ার আমার এই অপরাধটার কথা মনে পড়ে, আমার এই অন্যের কথাটা মনে পড়ে, এই ভুলের কথাটা মনে পড়ে। যদি আজ আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম বলো, তারা দুনিয়াতে ওই মানুষগুলো তোমার শরীর অসুস্থতাটা ভেবেছিল, আর তুমি তাদেরকে বোঝাতে চেয়েছিলে আসলে আমি আল্লাহ আমার ভয়ে দুর্বল, আর তারা বুঝেছিল তোমার শরীরটা অসুস্থ, কেন তুমি তাদের কাছে পরিষ্কার করে কথাগুলো বলো নাই? হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন, ওই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার দুনিয়ার মানুষ শোনো, আজ যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না, এই জন্য আমি বড় আল্লাহকে ভয় পাই, আল্লাহর ডর হয়। আজ তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশই করতে যেতে পারবো না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, দ্বিতীয় নাম্বার আমার একটা অপরাধ ছিল, আমার একটা ভুল ছিল, আমার একটা অন্যায় ছিল। ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রীর নাম হলো মা সাহারা, আর একজন স্ত্রীর নাম হলো মা হাজেরা। ভাই আমার দোস্ত আমার, আমি হযরতে মা সাহারার কথা বলছি। তিনি বড় সুন্দরী মহিলা ছিলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা সাহারা আলাইহিস সালাম দুইজন একটা জায়গায় যাচ্ছেন, রাস্তায় বার হয়েছেন। ভাই আমার দোস্ত আমার, রাস্তার প্রতিবন্ধে একজন জুলুমকারী বাদশার সঙ্গে দেখা হলো। ভাই আমার দোস্ত আমার, ওই জুলুমকারী বাদশা যার কিনা সিফাত ছিল একটা ভালো, যদি কোনো ভাই বোন একসাথে যেত তাদের সাথে সে অপকর্মে লিপ্ত হতো না। হাজার যদি তার পছন্দ হতো, ভাই বোনের খাতিরে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত মা সারা আলাইহিস সালামকে নিয়ে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে যান। এমন সময় ওই খারাপ বাদশার চোখে পড়ে গেল। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মা হাজেরাকে নিয়ে যাচ্ছেন সামনে দিয়ে, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করানো হলো। হে ইব্রাহিম দাঁড়িয়ে যাও, হে ইব্রাহিম দাঁড়িয়ে যাও, তোমার সাথে ওইটা কে আছে বলো, তোমার সঙ্গীকে বিবি হলো তার যদি পছন্দ হয় সে তার সাথে কুকর্মে লিপ্ত হয়। ভাই আমার দোস্ত আমার, যদি ভাই বোন হয়, কেবলমাত্র ভাই বোন যদি হয়, তারাই কেবলমাত্র ছাড় পেয়ে যায়। আর যে সম্পর্কেরই হোক না কেন, তার মাথায় কোনোটাই খাটে না ভাই, তার সাথে কুকর্মে লিপ্ত হয়ে যায়। ভাই আমার দোস্ত আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলতে থাকে, ওই দিনে যখন আমার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, হে ইব্রাহিম একবার বলো তোমার সাথে সঙ্গীটা কি, ওই সময় আমি স্ত্রী যদি বলতাম, আমার স্ত্রীর সাথে কুকর্মের প্রস্তাব শুরু করে দিত। ওই সময় আমি হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি মনে মনে ভাবলাম, হায় আল্লাহ, আমার আদি পিতা যিনি, তার নাম হলো হযরতে আদম নবী, খালি তাই নয়, যিনি হলেন আমার স্ত্রী মা সাহারা, তারও আদি পিতা হলেন সেই নবী আদম আলাইহিস সালাম। ক্ষণেকের জন্য আমার আদি পিতাও আদম নবী, আমার স্ত্রীর আদি পিতা আদম নবী, যদি আমাদের দুইজনেরই আদি পিতা আদম নবী হন, তাহলে তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে ভাই বোন। ওই লক্ষ্যে আমি বলেছিলাম, হে বাদশা শোনো, আমি আর সারা দুজনা হলাম ভাই বোন, দুজনা ভাই বোন। একটা অ্যাঙ্গেল ফলো করে বলেছিল, কোন অ্যাঙ্গেল, যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, তানারা হলেন আমাদের আদি পিতা আদি মা। তো আমি ইব্রাহিম নবী, আমারও আদি পিতা আদি মা হলেন আমার নবী আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম। আমার স্ত্রীরও তো আদি পিতা মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম। তাহলে ওই অ্যাঙ্গেল থেকে আমরা দুজনা দুই ভাই বোন। তাদের জীবনের ভুলগুলোর কথা বলছি, যে ভুলের কথা চিন্তা করে তারা ওই দিনে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার উপায় কি হবে। যারা পয়গম্বর, যারা নবী রাসূল, আল্লাহ এদেরকে মনোনীত করেছেন, এদেরকে বেগুনা করেছেন, আল্লাহ এদেরকে মনোনীত করেছেন জান্নাতি হিসেবে, আল্লাহ এদেরকে ঘোষণা দিয়েছেন। তারপরেও তারা কাঁদছেন, তারা চিন্তা করছেন কিয়ামতের দিন আমাদের উপায় কি হবে।
হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মহান আল্লাহ পাকের পয়গম্বর হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় তিনি আমাদের দিকে লক্ষ্য করে বলবেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার জীবনে এই সমস্ত অপরাধ হয়ে গেছে। আসলে তো তিনি আমার দুনিয়াবি দিক থেকে স্ত্রী ছিলেন, এটা তো ঠিক, কিন্তু আমি যে অ্যাঙ্গেল থেকে ভাই বোন বলেছিলাম ওটাও ঠিক, কিন্তু ও আসলে ভেবেছিল আমরা দুইজন হলাম আপন ভাই বোন, যার জন্য আমি তার থেকে মিথ্যার আশ্রয় তার কাছে মিথ্যের পরিচয় হয়েছে। হয়তো আমি আমার দিক থেকে সত্যি বলেছি। ভাই আমার, দোস্ত আমার, হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হে দুনিয়ার মানুষ, আমার জীবনের এই পাপের কথা মনে হয় আর বড্ড ভয় পায়, ভয় লাগে যদি আল্লাহ আজ আমার কাছে জিজ্ঞাসা করে, আজ আমার কাছে যদি প্রশ্ন করে, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। এ তরুণেরা, যুবকেরা, এ আমার মুরব্বিয়ানেরা, আজ আমাদের জীবনে আমরা হাজারো অন্যায় করে চলেছি, হাজারো পাপ করে চলেছি, হাজারো গুনাহ করে চলেছি। একবার বলুন, সেই কিয়ামতের দিনে ময়দানে মাহশরে, হাসরের দিনে আপনি আল্লাহর দরবারে কিভাবে মুখটা দেখাবেন? ভাই আমার, দোস্ত আমার, সেই দিনটা তো কঠিন দিন হবে, এত ভয়াবহ দিন হবে। ভাই আমার, দোস্ত আমার, যদি আল্লাহকে রাজি খুশি করিয়ে যদি দুনিয়া থেকে যেতে পান, তবে তো আপনার জন্য কিয়ামতের দিনটাও হবে আরামদায়ক। আর যদি আপনি আল্লাহকে রাজি খুশি না করাতে পারেন, কিয়ামতের দিনটা আপনার জন্য বড় কঠিন ভয়াবহ দিন হবে। ভাই আমার, দোস্ত আমার, যারা পৃথিবীতে আল্লাহর নৈকট্য সঞ্চয় করেছে, যারা দুনিয়াতে ইবাদতগুলি করতে পেরেছে, ওই মানুষগুলোর জন্য কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, যারা আমি আল্লাহ আমার রিজামন্দি করেছ, আমি আল্লাহ কিয়ামতের দিনে ময়দানে মাহশরে তাদের মাথার উপরে আমি আল্লাহ আমার আরশের ছায়া নসিব করে দেব। এক দুনিয়ার মানুষ শুনে রাখুন, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিনটা তো ভয়াবহ করবে। ভাই আমার, দোস্ত আমার, আমাদের মাথার উপরে সূর্য আমরা দেখতে পাই। এই চৈত্র, আপনার এই ফাল্গুন মাসটা পার হলেই, চৈত্র মাসটা শুরু হলেই দেখা যাবে রোদের এত উত্তাপ, আপনার রোদের এত টেম্পারেচার বেশি। ভাই আমার, দোস্ত আমার, 5টা মিনিট রোদ্রে গিয়ে দাঁড়ানো সম্ভব নয়, এত কঠিন রৌদ্র হবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিনে ময়দানে মাহশরটা হবে এত কঠিন দিন, এত ভয়াবহ দিন, যেই সূর্যর কিরণ আমরা দেখতে পাই, এই সূর্যের একটা মুখ দিয়ে আমাদের কাছে কিরণ ছাড়া হয়, যে সূর্যটা হলো আমাদের থেকে লক্ষ লক্ষ মাইল উচ্চতায়। বিশ্বনবী আমার বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে এই সূর্য একটা নয়, দুটো নয়, 12টা সূর্যকে তোমাদের মাথার উপরে তোলা হবে। এই 12টা সূর্য যখন উদয় হবে, খালি তাই নয়, হে আমার উম্মত উম্মতিরা, এই সূর্যগুলো তোমাদের মাথা থেকে 1 মাইল উচ্চতায় চলে আসবে। এই সূর্যের কিরণ এত টেম্পার হবে, তার টেম্পারেচার এত বেশি হবে। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা একবার ভাবো, মাটিগুলো পুড়ে 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 তামা হয়ে যাবে, মাটিগুলো পুড়ে পুড়ে তামা হয়ে যাবে। হে তরুণেরা, যুবকেরা, আমাদের এই নগ্ন শরীর, গোস্ত মাংসের শরীর, আমাদের অবস্থা কি হবে? মাটিগুলো পুড়ে পুড়ে একেবারে তামা হয়ে যাবে, আর আমাদের এই গোস্ত মাংসের নরম শরীরগুলো আমাদের কি হবে? একবার ভেবেছে? হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো, তোমাদের এই গোশত মাংস শরীরটা যখন ওই আগুনে পুড়তে থাকবে, যখন তোমাদের মাথা থেকে পায়ের দিক পর্যন্ত পড়বে, একদিকের অংশ পুড়ে ছাই হয়ে যখন জমিনে পড়তে শুরু হবে, আর একদিকে তোমাদের আবার গোশত মাংসটা তৈরি হয়ে যাবে, আবার ওই
ওই দিকটা যখন পড়তে থাকবে আর একদিকে গোস্ত মাংস তৈরি হতে থাকবে, শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে আল্লাহর সাথে নাফরমানি করার জন্য, দুনিয়াতে আল্লাহর সাথে জুলুমবাজি করার জন্য, দুনিয়াতে আপনি আল্লাহর সাথে আল্লাহ পাকের গোলামি না করার জন্য, শুধুমাত্র কিয়ামতের দিনে আল্লাহ আমাদের মৃত্যু দেবেন না, আল্লাহ আমাদের মৌত দেবেন না। মরণ মানুষের জীবনে একবার হয়, বারবার নয়। দুনিয়াতে আপনি মরা ছিলেন, মায়ের রেহেমে যখন এসেছিলেন আল্লাহ আপনাকে রূহটা দিয়েছে, তারপরে আপনাকে এই রূহটা দেওয়ার পরে আল্লাহ দুনিয়াতে কিছু বছর আপনাকে হায়াত দিয়েছেন। একটা দিন আবার আপনার মৃত্যু হবে, মওত হবে। এই মৃত্যু হয়ে যাবার পরে সকল আপনজনের আপনাকে কবরে নিয়ে চলে যাবে। আল্লাহ বলছে বান্দা আবার তোমাদের জীবনটাকে ফিরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ এই আয়াতে বলেন নাই যে বান্দা তোমাদের আবার মওত হবে। অকাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমাকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতার, তোমরা ছিলে মৃত, তোমাদের ভিতরে ছিল না জীবন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ারেরা, দুনিয়ার জমিনে যখন মায়ের রেহেমে আমরা এসেছিলাম, প্রথম 40 দিন আমরা শুক্র হিসাবে জমা ছিলাম। ভাই আমার দোস্ত আমার, দ্বিতীয় 40 দিন আমরা রক্তপিণ্ড তৈরি হলো, রক্ত জমাট হয়ে রক্ত জমাট ছিলাম। ভাই আমার দোস্ত আমার, তৃতীয় 40 দিন অর্থাৎ 4 মাস, তৃতীয় 40 দিন আমাদের শরীরে গোস্ত মাংস দিয়ে একটা আমাদের শরীরের গঠন তৈরি হলো। এই 340 অর্থাৎ 4 মাস পরে আমাদের মায়ের রেহেমে আল্লাহ রহমতের ফারিস্তা দ্বারা আমাদের শরীরের ভিতরে রূহটা দান করা হলো। তাই আল্লাহ বলছে অকুনতুম আমওয়াতান, হে দুনিয়ার মানুষ তোমরা ছিলে মরা, মায়ের রেহেমে আমরা 4 মাস মরা ছিলাম। আল্লাহ বললেন এই মরা থাকার পরে আমি ফাআহইয়াকুম, তোমাদের ভিতরে আমি আল্লাহ রূহটা দান করেছিলাম। সুম্মা ইউমীতুকুম, হে দুনিয়ার মানুষ মনে রাখো এই হায়াত একটা সময় তোমরা পেয়েছিলে, যে সময়টা হয়তো 20 বছর, 50 বছর, 70 বছর, 80 বছর। তারপরে আমি আল্লাহ সুম্মা ইউমীতুকুম, তোমাদের মৃত্যু দিয়েছিলাম, মরণশীল করেছিলাম। মৃত্যু তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি। এই মৃত্যুর পরে তোমাকে আবার আপনজনেরা সকলে কবরে দিয়ে এসেছি। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, সুম্মা ইহয়িকুম, আবার কবরে দেবার পরে আমি রব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে আবার জীবিত করব। এখানে আল্লাহর মরণের কথা বলে নাই, অর্থাৎ কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমরা যত আযাবই পাই না কেন, যতটা কষ্টই হোক না কেন, কোনোভাবে আমাদের কিন্তু আর মৃত্যু হবে না। মৃত্যু আর হবে না। মৃত্যু যা হওয়ার হয়ে গেছে, মৃত্যু আমাদের জীবনে আর আসবে না। মৃত্যু মানুষের জীবনে একবার, তাহলে মনে রাখুন আমাদের জীবনে মৃত্যু একবার হবে। এই মৃত্যুর পরে আমাদের হিসাব নিকাশ শুরু হবে। কতদিন চলবে, কত বছর চলবে, কিভাবে হবে না হবে সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু আপনাকে পরিষ্কার বুঝতে হবে পৃথিবীতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তারা বান্দা, তার গোলাম হিসেবে। সেই আল্লাহর সন্তুষ্টি লাভ যদি আমরা না করতে পারি, মহান আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে ছেড়ে দেবেন না, ছেড়ে দেবেন না আমাদেরকে। ভাই আমার দোস্ত আমার, আল্লাহ আমাদেরকে খুব ভালোবেসেছেন, আল্লাহ আমাদেরকে খুব মহব্বত করেছেন। আমাদের আখেরি নবীর উম্মাত, আখেরি রাসূলের উম্মাত করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত বানিয়েছে। আমাদের মান, আমাদের শান, আমাদের ইজ্জত আল্লাহর কাছে অনেক দামি। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মাত আমরা। আমাদেরকে ভাবতে হবে এটাই, যদি আমরা আল্লাহকে খুশি করতে পারি, প্রিয় নবীর ওসিলায় আমরা জান্নাতি হয়ে যাব। আর আমরা যদি আল্লাহকে একটু খুশি না করতে পারি, অন্তত জীবনে নামাজের মতন একটা ইবাদত, যে ইবাদতের সাথে ঈমানের সম্পর্ক রয়েছে, আমাদের যে নামাজের সাথে ঈমানের সম্পর্ক রয়েছে, সেই ঈমানটুকুই আমাদের ঠিক নাই, তো কবরে আপনি নবীর উম্মাত বলে কি পরিচয় দেবেন?
ভাই আমার, দোস্ত আমার, নামাজ হলো আমাদের জন্য ঈমান। নামাজের সাথে ঈমানের সম্পর্ক আছে। নবীজির কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চারা তোমরা এরকম করছো কেন? এই বাচ্চারা, ছেড়ে দেবো নাকি? দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসত ভেসে হাজারাতি বিলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আমার, দোস্ত আমার, আমাদেরকে আল্লাহ আখিরি নবীর উম্মাত করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মাত করেছেন। আমরা যদি সেই আখিরি নবীর উম্মাতের পরিচয় দিয়ে যদি এই দুনিয়া থেকে আমরা বিদায়, ওই ছেলেগুলোকে বাইরে বার করে দেন তো। মসজিদের ভিতরে তোমরা এইভাবে করছো? ভাই আমার, দোস্ত আমার, আখিরি নবীর উম্মাত হবার কারণে আমাদেরকে নাজাত পাওয়ার সুযোগ ছিল যদি আমরা সেই আল্লাহ পাকের একটু অন্তত রাজি খুশি করাতে পারতাম। আমরা যদি আল্লাহকে একটু রাজি খুশি করাতে পারতাম, আমাদের নাজাতের একটা রাস্তা তৈরি করে দিতেন আমার আল্লাহ। কারণ আল্লাহ আমার আপনার প্রিয় নবীকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, নবীর ওসিলায় আল্লাহ আমাদেরও সম্মানটাকে বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, কিয়ামতের এত কঠিন ভয়াবহ দিন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমরা নবীর উম্মাত হয়েছি এতটুকুই যথেষ্ট নয়। উম্মাত হওয়ার সাথে সাথে উম্মাতের কিছু পরিচয় আছে, সেই পরিচয়টুকু যদি দিতে পারেন তবেই কিন্তু মহান আল্লাহর দরবারে আপনি আমি নাজাত পেয়ে যাব, নচেত আমাদের জন্য নাজাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। ভাই আমার, দোস্ত আমার, নবীর উম্মাত বলে আপনি পরিচয় দেবেন, ভাই আমার, দোস্ত আমার, নামাজ থাকবে না, রোজা থাকবে না, ইবাদত থাকবে না, এটা তো হতে পারে না। আমাদের অবশ্যই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইবাদত বান্দেগি করতে হবে। যদি আমরা এগুলি কি করে যদি আমরা মহান আল্লাহকে রাজি করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে নবীর বিনিময় আমাদেরকে জান্নাত নসিব করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদিগকে ডেকে বললেন, হে আমার প্রিয় উম্মতেরা শোনো, তোমরা যারা আমার উম্মতের পরিচয় দাও, তোমরা যারা ঈমান নিয়ে মারা যাবে, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের দরজায় আমি দাঁড়াবো। হে আমার উম্মত উম্মতিরা শোনো, জাহান্নামের দরজায় আমি রাসূল দাঁড়িয়ে যাব। আমার প্রিয় উম্মত উম্মতি যারা হবে, যারা আমার অনুসরণ অনুকরণ করেছে পৃথিবীতে, তাদেরকে আমি জাহান্নামে দিতে দেব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, তো আমরা প্রিয় উম্মতদের মতো হতে পারবো কিনা, আমরা আমাদের ঈমানটুকু রাখতে পারবো কিনা সন্দেহ আছে। বিশ্বনবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ঈমানদার আর কাফেরের ভিতরে পার্থক্যটা কি? ঈমানদারের কাজ কি হবে আর কাফেরের কাজ কি হবে? একবার মিলাল।